আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু গরুর গোশের চাপ নিলাম। চাপগুলো একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে চুলায় একটা প্যান বসাবো, পরিমাণ মতো তেল দিয়ে এখন চাপগুলো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে লাল করে সুন্দর করে চাপগুলো ভেজে নেব। এটা এভাবে ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর এই তো চাপগুলো এখন তুলে ফেলবো। এভাবে সবগুলো চাপ ভেজে নেব। তারপরে ভিউয়ার্স, এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটি লাল করে ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে ভেজে তারপরে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ তারপরে দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে একটু গরম মশলা দেবো, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে মশলাটা এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে একটু সয়া সস দিলাম, ডার্ক সয়া সস। তারপরে একটু চিলি সস দিব, দিয়ে ভালো করে মশলা একদম ভালো করে কষিয়ে নেব। তারপরে এই তো গোশগুলো এখন দিয়ে দিলাম, ভাজা গোশগুলো, চাপগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আবার কষিয়ে একদম ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই তো অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। একদম ভুনা ভুনা করে নেব। আসসালামু আলাইকুম।